হ্যালো গাইস, আপনারা হোয়াটসঅ্যাপের একটি নতুন প্রবলেমে পড়ে থাকতে পারেন। আপনারা হোয়াটসঅ্যাপে হয়তো কোনো একটি ফটো এখানে ডাউনলোড করতে যাচ্ছেন এবং সেই সময় এরকম একটি পপআপ শো করছে, ডাউনলোড ফেল্ড, ক্যান নট ডাউনলোড, প্লিজ আস্ক দ্যাট ইট বি রিসেন্ট টু ইউ। তো আপনাদের যদি এই প্রবলেমটি হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আপনাদের কয়েকটি স্টেপ জানাবো, আপনারা সেই স্টেপগুলি ফলো করে নিন, তাহলে কিন্তু আপনাদের ইজিলি এই প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো কি সেই স্টেপগুলি তা জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুটেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ হোয়াটসঅ্যাপে যে কোনো নতুন সমস্যা দেখা দিলে তার সমাধানের ভিডিও, এমনকি হোয়াটসঅ্যাপে যদি কোনো নতুন আপডেট এসে থাকে তার ফুল ডিটেলসে ভিডিও আপনারা কিন্তু অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, এই প্রবলেমটি কিন্তু তিনটি কারণে হতে পারে। প্রথম যে কারণটি, আপনাদের যদি নেটওয়ার্কের প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু এই প্রবলেমটি হতে পারে। তো তার জন্য আপনারা কি করবেন, আপনাদের এখানে নেভিগেশন বারে চলে যাবেন এবং আপনাদের এখানে ফ্লাইট মোডটিকে একবার অন করে নেবেন এবং কয়েক সেকেন্ড এখানে ওয়েট করে নেবেন এবং তারপরে পুনরায় এখানে ফ্লাইট মোডটিকে অফ করে নেবেন। যদি আপনাদের নেটওয়ার্কের কারণে এই প্রবলেমটি হয়ে থাকে তাহলে কিন্তু ইজিলি সলভ হয়ে যাবে। এবং সেকেন্ড যে কারণটি রয়েছে, আপনাদের ধরুন হোয়াটসঅ্যাপে যদি কোনো গ্লিচ এসে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু এই প্রবলেমটি হতে পারে। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে হোয়াটসঅ্যাপ থেকে প্রথমে ব্যাক করে নেবেন এবং তারপরে এখানে হোয়াটসঅ্যাপটিকে ট্যাব এন্ড হোল্ড করে নেবেন এবং তাহলে এখানে একটি আই বাটন পেয়ে যাবেন। আপনি সেই আই বাটনে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে নিচের দিকে স্ক্রল করে নিয়ে এখানে স্টোরেজ ইউজেস এই অপশানে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে ক্লিয়ার ক্যাচ অপশানে ক্লিক করে নিয়ে এখানে ক্যাচ ফাইলটিকে ক্লিয়ার করে নেবেন এবং তারপরে আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন এবং আপনারা এখানে প্লে স্টোরটিকে ওপেন করে নেবেন এবং প্লে স্টোরটিকে ওপেন করে নিয়ে আপনি তারপরে এখানে সার্চ করে নেবেন হোয়াটসঅ্যাপ বলে এবং হোয়াটসঅ্যাপ বলে সার্চ করে নিয়ে আপনারা এখানে চেক করে নেবেন যে হোয়াটসঅ্যাপের কোনো নতুন আপডেট এসেছে নাকি। যদি হোয়াটসঅ্যাপের কোনো নতুন আপডেট এসে থাকে আপনারা কিন্তু তৎক্ষণাৎ হোয়াটসঅ্যাপটিকে নতুন ভার্সনে আপডেট করে নিন এবং তারপরে পুনরায় আপনারা সেই হোয়াটসঅ্যাপটিকে ওপেন করে নিন এবং তাহলে দেখবেন আপনাদের কিন্তু প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো এই দুটি স্টেপ ফলো করার পরেও যদি আপনাদের এই প্রবলেমটি সলভ না হয়ে থাকে তাহলে আরও একটি কারণ হতে পারে যে আপনাদের কোনো ফ্রেন্ড বা যে কেউ এই পিডিএফটি কিংবা এই ফটোটি সেন্ড করেছে, তা অনেক দিন হয়ে যাওয়ার পরেও আপনি হয়তো ডাউনলোড করেননি এবং সেই কারণেও কিন্তু এই প্রবলেমটি হতে পারে। তো সেক্ষেত্রে আপনাদের একটি কাজ করতে হবে, আপনারা পুনরায় সেই ফ্রেন্ডটিকে চেয়ে নেবেন যে এই পিডিএফটিকে পুনরায় আপনাকে রিসেন্ড করার জন্য। এবং বেশি দিন পুরনো ওই পিডিএফ কিংবা ফটো হয়ে থাকলে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আপনাকে পুনরায় চেয়ে নিতে হবে। তো প্রথমে আপনার আগের দুটি স্টেপ ফলো করে চেক করে নিন যে আপনাদের প্রবলেমটি সলভ হচ্ছে নাকি। তো দুটি স্টেপ যদি ফলো করার পরেও আপনাদের প্রবলেমটি সলভ না হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ফ্রেন্ডকে পুনরায় চেয়ে নেবেন যে এই পিডিএফ কিংবা ফটোটি পুনরায় সেন্ড করার জন্য। তো এভাবেই কিন্তু আপনাদের প্রবলেমটি সলভ করতে পারবেন। তো ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে হোয়াটসঅ্যাপের আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।